আসসালামু আলাইকুম। প্রতি মঙ্গলবারের মতো বই আছে পেজ থেকে চলে আসলাম আজকে আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য। আর আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন নতুন মানুষ, আমাদের রফিক ভাইয়া। আপনি নিজেই না হয় আপনার নামটা একটু বলুন, সবার সাথে একটু পরিচিত হয়ে আগে। জি, আমার নাম রফিকুল ইসলাম। আজকে আমরা নতুন একটা বই নিয়ে আসছি, আপনাদের কাছে হাজির হয়েছি। আচ্ছা, তো রফিক ভাই আর আমি আজকে লাইভে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে চাই। তো তার আগে একটু জানাবেন কাইন্ডলি আমাদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করবেন যে কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, দেন হচ্ছে আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর এই যে আমরা আজকে যে বইগুলো নিয়ে কথা বলবো, হয়তো আপনারা অলরেডি আমাদের হচ্ছে পোস্টে দেখেছেন, পদ্মজা এবং আমি পদ্মজা দুইটা বই নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলা হবে। এটা খুব পরিচিত একটা বই, ইলমা বেহরুজাপুর বলা যায় যে খুবই পরিচিত একটা বই, যেটা অলরেডি আমরা অনেকেই পড়ে ফেলেছি, কিন্তু অনেকে আছে যে নামটাই শুনেছি কিন্তু পড়ার আগ্রহ আছে, বাট এখন পর্যন্ত পড়া শুরু করিনি। তো তাদের জন্য আজকে একটু হলেও আমরা ধারণা দিতে চাই যেন তারা আগ্রহী হয় মানে এটা পড়ার ব্যাপারে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, আগে বলবো, যদি বই সম্পর্কে আপনার ধারণা নিতে চান, যেটা করতে হবে, আমাদের এই লাইভটা একটু শেয়ার করে রাখুন আপনার প্রোফাইলে। যদি এখন আপনার সম্পূর্ণটা দেখার সময় না হয়, আপনি যদি শেয়ার করে রাখেন, সেখান থেকে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় আপনি হচ্ছে বইটা সম্পর্কে একটু দেখে জেনে শুনে তারপরে কিন্তু পারচেস করতে পারবেন। আর আমরা তো আছি, যদি চান আমাদেরকে মেসেজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা যে দুইটা বই নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, বা বই আছে পেজ থেকে আমরা চলে এসেছি, বই দুইটা হচ্ছে পদ্মজা এবং হচ্ছে আমি পদ্মজা। দুইটা পার্ট, আপনারা সবাই জানেন যে দুইটা পার্ট মিলেই মূলত হচ্ছে একটা গল্প শেষ হয়েছে, তাই না? তো ভাইয়া হচ্ছে ফার্স্টে আজকে একটু শুরু করবে আপনাদের সাথে যে পদ্মজা বইটা নিয়ে। তো আমি বলবো ভাইয়া যে একটু আমাদেরকে একটু বলুন যে পদ্মজা বইটা সম্পর্কে যতটুকু আপনি জানেন। আচ্ছা, পদ্মজা বইটার আগে আপনাদের আবারও একটু দেখে নিচ্ছি এই পদ্মজার কন্ডিশনটা। সামনের যে মলাট কভার আপনারা একটু দেখে নিন, আর পিছনের পার্টটা দেখে নিন। খুবই একটা জনপ্রিয় একটা বই, ইলমা বেহরোজের বই, লেখক। বইটা দুইটা কম্বিনেশনে তৈরি করা হয়েছে, একটা ব্ল্যাক এডিশন, একটা হোয়াইট এডিশন। আমি যেটা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আসলে ব্ল্যাক এডিশন বইটা নিয়ে। খুবই একটা জনপ্রিয় বই এবং খুবই জনপ্রিয়তার তুঙ্গে, চাহিদার তুঙ্গে বলা চলে। অনেকেই এই বইটা পড়েছেন আর অনেকেও পড়েননি, কিন্তু আপনাদের কাছে চাচ্ছি আপনারা যারা পড়েননি তারা অবশ্যই বইটা পড়বেন। আর বইয়ের ভিতরের যে সামনের পার্টটা আমি একটু দেখাতে চাচ্ছি, খুবই সুন্দর। আর বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে, বইটা আপনার ভিতরের যে পার্ট আপনার ব্ল্যাক এডিশন, খুব মসৃণ পেপারগুলো। এখন বইয়ের কিছু কথা আসলে না বললেই নয়, যারা পড়েননি অবশ্যই কিছু তো জানতে হবে, বুঝতে হবে। এখানে কিছু লেখা, আসলে লেখিকার কিছু লেখা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষণে নির্জন নিশীথে রয়ে যাওয়া হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে চন্দ্রের প্রথম সাক্ষাৎ। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে বইগুলো যে আমরা পড়ছি, বইয়ের তো একটা হচ্ছে মূল কাহিনী আমরা যদি একটু শেয়ার করি, সেক্ষেত্রে আমি যতটুকু পড়েছি যে পদ্মজা এবং আমি পদ্মজা নিয়ে, এখানে আমার কাহিনীটা খুবই ভালো লেগেছে। এক কথায় পদ্মজা হচ্ছে যে বইটি মূলত হচ্ছে আমি পদ্মজা থেকে আমি একটু কিছু বলি, নাকি ভাই আগে একটা কাজ করি আমরা, চলেন আগে পদ্মজা সম্পর্কে একটু জেনে নিই, তারপর আমি পদ্মজা সেকেন্ড পার্ট। অবশ্যই, আমিও সেটাই বলছি। আসলে পদ্মজা একটি সমকালীন উপন্যাস, একটা মেয়ের আত্মকেন্দ্রিক নিয়ে এটা রচনা করা হয়েছে। সামাজিক প্রতিকূলতা, আত্ম অনুসন্ধানের গল্পকে তুলে ধরা হয়েছে। এটি মূলত শক্তিশালী নারী কেন্দ্রিক আখ্যা দেওয়া হয়েছে এই বইতে। আচ্ছা, তো ভাইয়া মানে কতটুকু পড়েছিলেন এই বইটা? আসলে এই বইটা আমি পড়েছি, কিছুটা পড়েছি। এই বইটা আমার ভালো লেগেছে, আর বিশেষ করে যারা নারীর উত্থান পতন বিষয় নিয়ে এই গল্পটা রচনা করেছে এর মধ্যে। তো মানে মোটামুটি কিছু পড়েছেন, কিন্তু পদ্মজা পড়েছেন, আমি পদ্মজা তো এখন পর্যন্ত জানি যে শেষ করতে পারেননি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমার অলরেডি পদ্মজা আমি পড়েছি আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমি পদ্মজাও মোটামুটি আমি যেন সবার সাথে একটু শেয়ার করতে পারি, তার জন্য হচ্ছে আমি পদ্মজাটাও পড়েছিলাম। সো আমি পদ্মজা থেকে একটু বলি, ভাইয়া যেহেতু মোটামুটি একটু পড়েছে এবং বললো, এবং সেক্ষেত্রে হচ্ছে ইলমা বেহরুজাপু কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে এই বইটার মাধ্যমে। অবশ্যই ফার্স্টে যখন পদ্মজা লিখে কেউ কিন্তু ফার্স্টে ভাবেনি যে তার সেকেন্ড পার্ট আবার আসবে। এতটা জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, যার কারণে
দ্বিতীয় পার্টটা লেখা হয়েছে। তো দ্বিতীয় পার্টের হচ্ছে আপনার কভার পেজটা একটু ডিফারেন্ট কালার। আর আপনারা হয়তো সবাই জানেন যারা শুরু থেকে দেখেছেন, পদ্মজার কিন্তু কভার একটু আলাদা ছিল, ব্ল্যাক ছিল ফার্স্টেরটা, দেন পরবর্তীতে প্রকাশনী থেকে এবং আপুর মতামতে হচ্ছে এই কভারটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে কিন্তু নতুন কভার এসেছে, এটা যেটা ভাইয়া আপনাদেরকে দেখালো অলরেডি। আর হচ্ছে আমি পদ্মজা এটা শুরু থেকেই এরকম ছিল, মানে যেটা সেকেন্ড পার্ট আর কি। তো সেকেন্ড পার্টও সেম, আপনার হচ্ছে একটা সুন্দর ছবি দেওয়া আছে, আপনারা ফার্স্ট পেজে গেলেই দেখতে পারবেন। আর এটা হচ্ছে ব্ল্যাক এডিশন। আমরা ব্ল্যাক এডিশন, হোয়াইট এডিশন মূলত হচ্ছে দুইটাই সবার জন্য নিয়ে এসেছি, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক এডিশনের চাহিদা কিন্তু আমরা বেশি দেখতে পাই। কারণ একটা ব্যাপার দেখবেন, কিছু বই আছে একটু ডিফারেন্ট কালার হলে মানে সবার চাহিদা থাকে ওটার দিকে বেশি, যে রেগুলার তো অ্যাজ ইউজুয়াল বই আমরা পড়ি হোয়াইট কালার থাকে বা একটু ইয়েলো স্টোন যেটাকে বলি আমরা সেরকম থাকে, মানে নিউজ প্রিন্টের মতো। কিন্তু এই যে ব্ল্যাক এডিশন, পিঙ্ক এডিশন থাকে কিছু বই, এগুলো দেখতেও ভালো লাগে, থাকে না যে নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে মূলত এগুলো, মানে ডিফারেন্ট টাইপের বইগুলো। সো বই থেকে কিছু লাইন আপনাদেরকে আমি একটু শোনাই। জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান, সেই আলোর পাশেই লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া, যেন শরতের শুভ্র মেঘের কোলে বিদ্যুতের ঝলক, দুটি প্রাণের সুরময় জাল, একটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, অন্যটি রাহুর গ্রামে আচ্ছন্ন, এক নারীর চোখে স্বপ্নের স্বর্গ আর তার প্রিয়তমের জীবনের নরকের ধার। এখানে কিন্তু হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেক কিছু বোঝানো হয়েছে। যারা মানে এই সম্পর্কগুলো মানে বুঝেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কি বলা হয়েছে মূলত। আর বই থেকে আমি যদি বলি বই সম্পর্কে কিছু, পদ্মজা উপন্যাসে মূলত একটি তরুণী মেয়ের জীবন, তার স্বপ্ন এবং তার সংগ্রাম, ভালোবাসা অত্যন্ত আবেগময়ভাবে কিন্তু মানে তুলে ধরা হয়েছে। এক কথায় বলতে গেলে পদ্মজা নামের মেয়েটি ছোটবেলা থেকে নিজের মতো করে জীবন সাজানোর স্বপ্ন দেখে। মানে আছে না যে আমরা ছোট থেকে কিন্তু একটা স্বপ্ন দেখি যে পড়াশোনা, এরকমটা তো অনেক হয়েছে যে আমরা পড়াশোনা যখন স্টার্ট করি তখন আমরা চিন্তা করি আমরা ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, বাট যখন একটা নির্দিষ্ট টাইমে যায় তখন কিন্তু আমাদের ব্যাপারগুলো আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা কিন্তু চেঞ্জ হতে থাকে। তো সেরকম একটা ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে যে জীবন সাজানোর স্বপ্ন দেখে, শান্ত স্নিগ্ধ খুব সোজা সাপটা, কিন্তু অন্তরের ভেতর অগাধ জেদ আর শক্তি ছিল মেয়েটার, এরকম একটা ব্যাপার। তো গল্পের শুরুতে যেটা করা হয় যে পদ্মজার পরিবার তাকে খুব ভালোবাসে। এক কথায় তার নর্মালি আমরা জানি যে একটা মেয়ে তার পরিবার থেকে ভালোবাসা পেয়েই বড় হয়, এরকম একটা হয়েছে। সো পদ্মজার পরিবার তাকে খুব ভালোবাসে, কিন্তু সমাজে মেয়েদের জন্য যত মানে থাকে না যে একটু নিচু দেখিয়ে কথা বলার যে ব্যাপারটা, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। অনুচিত নিয়ম বিধিনিষেধ সেসবের সাথে তাকে প্রতিদিন একটা লড়াই করে বাঁচতে হয়, এরকম একটা ব্যাপার যে নিজের বাবা মার কাছে আপনি যতটুকু পছন্দের একটা মানুষ হবেন, আশেপাশে মানুষের কাছে কিন্তু আপনি পছন্দ সেরকমটা নাও হতে পারে। সেটা ছেলেদের ক্ষেত্রেও হয়, বাট সত্যি কথা বলতে আমরা সবাই জানি এটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। মানে পছন্দের তালিকাতে মেয়েরা একটু কমই থাকে হয়তো আত্মীয় স্বজন বা আশেপাশে মানুষদের ক্ষেত্রে। এটি বলা হয়েছে। সে পড়াশোনা করতে চায়, নিজের কেরিয়ার গড়তে চায়, কিন্তু পরিবার ও সমাজে সবসময় তাকে একটা মেয়ের সীমা মনে করিয়ে দেয়। তো একটা ব্যাপার আছে না যে আমরা আশেপাশে কিন্তু অনেক এরকম দেখি যে আমরা পড়াশোনা করতে চাই কিন্তু আমাদের পরিবারও করাতে চায়, কিন্তু আশেপাশে কিছু মানুষ থাকে যারা বলে যে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে, বিয়ে দিয়ে দাও, বয়স হয়েছে একটা নির্দিষ্ট সময়। মানে এসএসসি এইচএসসির পরে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু মানে ঢাকা শহরের তুলনায় কিন্তু গ্রাম অঞ্চলে এটা বেশি হয় যে দরকার নেই পড়াশোনা, এত বেশি পড়াশোনা দরকার নেই, বিয়ে দিয়ে দাও, মানে এক কথায় বিয়ে দিয়ে দাও, একটু বয়স হলে বিয়ে দিয়ে দাও, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা জানি। তো এরকম পদ্মজার ক্ষেত্রেও হয়েছিল। পদ্মজার জীবনে আসে অয়ন বা আরিশ নামের হচ্ছে একটা ছেলে, মূলত আসে এক তরুণ, খুব শান্ত ভদ্র এবং বিপত্ত মানে ভিত্তি সম্পন্ন যে একটা ব্যাপার থাকে সেরকম একজন মানুষ তার জীবনে আসে। শুরুতে তাদের সম্পর্ক খুব মানে সুন্দর পরিচয়ে, এবং ধীরে ধীরে অনয় বুঝতে পারে পদ্মজার ভেতরের শক্তি, তার স্বপ্ন, তার দুঃখগুলো। থাকে না যে একটা মানুষের সাথে আপনি যদি বন্ধুত্বও করেন একসময় কিন্তু সে আপনাকে বুঝতে শুরু করে, তাই না ভাইয়া? যে বুঝতে শুরু করে যে আসলে আপনার ইচ্ছাগুলো কি, আপনার কি কি দুঃখ আছে, তার ভিতরে যেতে ইচ্ছা, মানে ইচ্ছেগুলো মানে আস্তে আস্তে জানতে শুরু করে। সেরকম ভাবে অয়নও হচ্ছে পদ্মজার ইচ্ছেগুলো জানতে শুরু করে। একটা সময় পদ্মজা বুঝতে পারে যে যে মানুষটা
মানে হচ্ছে স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেয়, তার কাছে হার মানা নয়, ভরসা পাওয়া যায়। মানে অয়ন পদ্মজার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো কিন্তু নিজের করে মানে নিজের ভেতরে আয়ত্ত করছিল, যে ওর স্বপ্ন মানে আমার স্বপ্ন, এটা ফিল আপ করতে হবে, এরকম একটা ব্যাপার। সো পদ্মজা এই ব্যাপারটা হচ্ছে বুঝতে পেরে মানে ভরসা মানে করতে শুরু করে মূলত, যে না, যেহেতু আমার স্বপ্নকে তার নিজের স্বপ্ন ভেবে নিচ্ছে, তাকে ভরসা করা যায় বা ভরসা দেওয়া যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু তাদের সম্পর্কের পথে বাধা আসে, এটা অ্যাজ ইউজুয়াল যেটা হয়, একটা সম্পর্কে বাধা আসবেই, তাদের আশেপাশে সমাজের থেকে একটা বাধা অবশ্যই আসবে। তাদের একটা বাধা আসে, সমাজের চাপ, ভুল বোঝাবুঝি এবং অতীতের কিছু ঘটনা, সব কিছু মিলেই হচ্ছে মূলত এই বাধাটা কিন্তু সৃষ্টি হয়। চরিত্রের ভাঙচুর তো হবেই, স্বাভাবিক। পদ্মজাকে মানসিকভাবে ভেঙে পড়ে, আবার নিজের পায়ে দাঁড়ায়, ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসে, সম্পর্কে মানে মূল্যটা বুঝতে পারে এবং ভালোবাসাকে সম্মান করতে পারে, এরকম এই ব্যাপারগুলো কিন্তু এই বইটাতে হচ্ছে উল্লেখ করা হয়েছে। আর উপন্যাসটিতে হচ্ছে মূলত মেয়ের জীবন শুধু প্রেম, স্বপ্ন এবং সংগ্রাম সস্তা সবকিছু মিলিয়ে তাকে পূর্ণ করে। আর যে ভালোবাসা সত্যিকারের, সে সবসময় তোমার পাশে দাঁড়ায়, দূরে নয়। শেষের পদ্মজা নিজের ভেতরের শক্তিকে মানে চিনতে শিখে তার জীবনের সম্পর্কগুলোকে নতুন অর্থ পায়, এ যাতে তাকে নতুন এক নারী করে তোলে। সো আমরা এই যে পদ্মজা যে নামটা হচ্ছে দেখছি বা শুনলাম, এই যে পদ্মজা মানে অনেক মানে বলা যায় যে অনেক স্ট্রাগল করে তার পরবর্তীতেই কিন্তু একটা সময় যায় নিজে সবকিছু বুঝতে পারে, এরকম একটা ব্যাপার, একটা পর্যায়ে দাঁড়ায় তারা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু এই যে পদ্মজার যখন আমি হাফ মানে পড়া শুরু করেছি, তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা একটা সেকেন্ড পার্ট আসবে। যখন আমি এটা কমপ্লিট করলাম, সেকেন্ড পার্ট আসলো, এখন কিন্তু আমি সেকেন্ড পার্টটা শেষ করিনি এখনো, এক তৃতীয়াংশ পড়েছি। মানে আপনি তো ফার্স্ট পার্ট শেষ করে ফেলেছেন। হ্যাঁ, সেটা পড়েছি, ও সেখান থেকে একটু ধারণা আর কি দেওয়ার জন্য চেষ্টা করলাম। আর সেকেন্ড পার্টে যেহেতু এখনো আমি শেষ করিনি, লাস্টের দিকে যে কি আছে সেটা কিন্তু আমি এখনো জানি না। সো এটা আমি পড়বো এবং আমি চাই আমার সাথে আপনারাও পড়ুন, ভাই আপনিও পড়বেন অবশ্যই অবশ্যই, যে আসলে বইটার মূল কাহিনীটা কি এবং লাস্টে গিয়ে কি সমাপ্তটা হলো। এখন কথা হচ্ছে কি, যে আমরা সমাজে মেয়ে মানুষদেরকে যে নিচু করে দেখি, এটা কিন্তু আসলে আমাদের দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে, অবশ্যই আগের তুলনায় অনেকটাই আপডেট হচ্ছে। আমরা চাই যে না, মেয়েদের ক্ষেত্রে ব্যাপারগুলো আরও বেশি আপডেট হোক, ইনশাল্লাহ হয়তো বা এরকম চলে আসবে। তো আমি কিছু কিছু ক্ষেত্রে মনে করি যে ভাইয়ারা বা মানে সিনিয়র যারা আছেন, সিনিয়র জুনিয়র যে ভাইয়ারা আছেন, তাদের অবশ্যই এই বইগুলো পড়া উচিত। অ্যাটলিস্ট একটা মেয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং তার সব কিছু জানার জন্য বা শোনার জন্য হলেও কিন্তু হচ্ছে এগুলো জানা দরকার। বা একটা ব্যাপার আছে না, যে অনেক সময় দেখি যে অনেক ভাইয়ারাই বা মানে মেয়েদেরকে অনেক নিচু দেখিয়ে কথা বলে, এরকম কিন্তু আছে সচরাচর, মানে আশেপাশে খুব দেখা যায়। মেয়ে হয়েছেন তাই বলে কি সবকিছু কিনে নিয়েছেন, এরকম অনেক কিছু ব্যাপার, যে তাদের একটু বোঝার জন্য হলেও কিছু কিছু ব্যাপার থাকে, মানে কিছু কিছু বই থাকে যেগুলো হচ্ছে আপনার পড়লে আপনি অ্যাটলিস্ট আপনার একটা ভালো ধারণা আসবে। তখন মনে হবে যে না, অবশ্যই মেয়ে মানুষরা একটা রেসপেক্টফুল জায়গা বিলং করে, তাদের অবশ্যই রেসপেক্ট দিয়েই কথা বলা উচিত। তো ভাইয়া মানে পদ্মজা সম্পর্কে কি আরো কিছু জানতে পারবো? অবশ্যই। আসলে একটা বই একটা মেয়ে বা ছেলের জীবনকে আসলে বদলে দিতে পারে, আসলে তার জীবনকে আসলে গতিময় করতে পারে, তার সামনের ভবিষ্যৎগুলো পরিকল্পনা তাকে একটা সুন্দরভাবে করে দিতে পারে। একটা বই শুধু বইয়ের লেখার মধ্যে আপনার পেজের মধ্যে সীমাবদ্ধ না কিন্তু। আচ্ছা, এই বইয়ের লেখা আপনি পড়ে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, ভালো সামনের দিকে এগোতে পারেন। আচ্ছা, আমার এই পদ্মজা বইটা আপনারা আসলে অ্যাকচুয়ালি ইলমা বেহরোজ লিখেছেন আপনার একটা আত্মকেন্দ্রিক নিয়ে, একটা মেয়ের বিষয়টা হচ্ছে একটি সমকালীন একটা উপন্যাস। এটা যা আমি একটু পড়ে শোনাই, আসলে থিমসটা কি বা এর সামারিটা কি, সারমর্মটা কি, একটু আপনাদের একটু পড়ে শোনাই। আসলে এইটি একটি সমকালীন উপন্যাস যা একটি সাধারণ মেয়ের ব্যক্তিগত সংগ্রাম, মানসিক উত্থান পতন, সামাজিক প্রতিকূলতা এবং আত্ম অনুসন্ধানের গল্পকে তুলে ধরে। এটি মূলত একটি শক্তিশালী নারী কেন্দ্রিক আখ্যান। উপন্যাসের কাহিনী এতই প্রাণবন্ত, গতিশীল
যে একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা খুবই কঠিন। এটা আসলে সত্যি, আসলে আমি আমি যতটুকু পড়েছি আমি এটা আসলে বুঝতে পেরেছি। লেখিকা খুব বাস্তবসম্মত গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন, যা পাঠকদের সহজেই আকৃষ্ট করবে। আসলেও এটা আমিও বইটা যেহেতু পড়েছি, আমি যেহেতু বুঝতে পেরেছি, সীমা আপু এটা পড়েছে নিশ্চয়ই। এটা একটা ব্যাপার হচ্ছে কি, যে কোনো বইয়ের যখন কাহিনী নিজের সাথে মিলে যাবে এরকম একটা ব্যাপার। আর যখন আমি একটা বই দেখা গিয়েছে, আমি জানি না যে আপনি কি ফিল করেন, আমি বইটা যখন পড়ি তখন আমি মনে করি যে ওই মেয়েটা আমি, আমার সাথে ওই ঘটনা ঘটতে পারে বা ঘটবে না এরকমটা তো না। সো নিজের মনে করে যখন মানে পড়া স্টার্ট করেছি, আমার মানে সত্যি কথা বলতে আমার টার্গেট হচ্ছে আমি আজকে বইটা মানে পড়েই উঠবো আজকে। কিন্তু দেখা যায় যে অনেকগুলো পেজ তো একদিনে পড়াটাও সম্ভব হয় না, একটু সময় নিয়ে পড়তে হয়, এটাও এদিকতেও দেখতে হবে। তো দেখা গিয়েছে আমি 3 দিনে বইটা কমপ্লিট করেছিলাম। ইনশাআল্লাহ এটাও খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলবো, ইনশাআল্লাহ আমিও শেষ করে ফেলবো, কারণ আমার আসলে অর্ধেক বই আসলে পড়াটা হয়েছে। তারপরেও আপনার এই পদ্মজা বইয়ের যে চরিত্রটা, আসলে পদ্মজা চরিত্রটি যেন অসংখ্য মেয়ের প্রতিচ্ছবি। তার জীবনে অসংখ্য চ্যালেঞ্জ, সমাজের চোখ রাঙানি এবং সেখানে থেকে নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প, এইসব মিলে চরিত্রটি পাঠকের হৃদয়ে গেঁথে যাবে, আপনাদের গেঁথে যাবে। আমি এটা আমি নিশ্চিত। এটা আপনারা বইটা যদি পড়েন, আমি বলে বোঝাতে পারবো না। আসলে খুব সুন্দরভাবে তিনি এখানে সাবলীল ভাষায় তিনি লিখে উপস্থাপন করেছেন আমাদের মাঝে, ভাষায় লিখেছেন। এবং মানে কথা হচ্ছে যে আপনার ভালো লাগবে, একটা বই যে মেয়ে মানুষ লিখেছে, মেয়ের কাহিনী নিয়ে লিখেছে, তাই বলে যে কেউ পড়া যাবে না বা এটা ভাগ করে নিব এরকমটা কিন্তু না। যারা পাঠক পাঠিকা আমরা সবাই আছি, তারা কিন্তু নর্মালি দেখা গিয়েছে যে আমরা কিন্তু যারা রেগুলার বই পড়ি তারা কিন্তু একটা বই পড়ি না। আমরা চেষ্টা করি যে বিভিন্ন লেখকের বইগুলো পড়ার জন্য বা লেখিকার বইগুলো পড়ার জন্য। তো ইলমা বেহরুজ আপুর এই 2টা বই আমি বলবো যে একবার হলেও সবার পড়া উচিত। মানে একটা রেসপেক্টের জায়গা থেকে হচ্ছে আপনারা চাইলে এটা পড়তে পারেন, পড়ে দেখতে পারেন বইটা কেমন লাগে। তাছাড়া যেহেতু 2টা এডিশনই পাওয়া যাচ্ছে, 2টার একটু প্রাইস এদিক সেদিক রয়েছে, বাট আপনার যদি মনে হয় যে না আমি ব্ল্যাক এডিশনটা চাচ্ছি না, আমি হোয়াইট এডিশন চাচ্ছি, আপনি 2টাই হচ্ছে আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বই আছে, পেজে জাস্ট নক করবেন বা ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন পদ্মজা ব্ল্যাক এডিশন, হোয়াইট এডিশন এরকম ভাবে দেওয়া আছে। যেটা আপনার ভালো লাগে আপনি সিলেক্ট করে নিজেও অর্ডার করতে পারছেন, অথবা আমাদেরকে নক যদি করেন, মেসেঞ্জারে নক দেওয়া মাত্রই বা হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, বা যে আমরা যে এখন বর্তমানে কথা বলছি, আপনি দেখবেন যে লাইব্রেরি স্ক্রিনে হচ্ছে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারেও চাইলে নক করতে পারেন। নক করলে আমরাই রিপ্লাই করবো ইনশাল্লাহ। দেন আপনি বই সম্পর্কে যদি আরও কিছু ধারণা নিতে চান আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাকে ধারণা দিতে পারবো। এবং আপনি কি জানতে চাচ্ছেন, প্রাইস বলুন, তারপর হচ্ছে লেখার মূলভাব, সব কিছুই হচ্ছে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। মতো অনেক ভাইয়া পুরাই আছে যারা নতুন বই পড়া স্টার্ট করে, তারা কিন্তু আমাদেরকে নক করে বলে যে আচ্ছা আপু, এই বইটা যদি আমি নিই এটা কেমন হবে, বা আমি আমার প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছি, এটা কেমন হবে। তখন কিন্তু দেখা গিয়েছে আমরা বইটা সম্পর্কে মোটামুটি যেহেতু একটু ধারণা আমাদের রাখতে হয়, আমরা ইনশাল্লাহ রাখার চেষ্টা করি। ধরুন যে আমি পড়েছি, ভাইয়া পড়েনি, বা ভাইয়া পড়েছে আমি পড়িনি, আমি ভাইয়াকে জিজ্ঞাসা করি যে ভাইয়া এই বইটা সম্পর্কে আপনি কি জানলেন, বা হচ্ছে কি এটা আমাকে একটু বলেন, আমি অমুককে জানাবো। দেন ভাইয়া ওরকম ভাবেই হচ্ছে আমাদেরকে বলে বা আমরা তাদেরকে বলি। সেভাবে কিন্তু আমরা দেখা গিয়েছে যে আপনাদেরকে সব বিষয়গুলো জানিয়ে তার পরবর্তীতেই আপনি যদি আগ্রহী থাকেন দেন বইটা হচ্ছে অর্ডারটা করে থাকেন আমাদের কাছে। আর একটা মানে সুন্দর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে বইগুলো আমরা অর্ডার নিই এবং হচ্ছে মানে আমরা পাঠাই, সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বইগুলো কিন্তু চেক করে নেওয়ার সুযোগ থাকছে। আপনি দেখবেন যে অনেক অ্যাভেলেবেল হচ্ছে এরকম পেজ আছে যেখানে কিন্তু আপনার চেক করে নেওয়ার সুযোগ থাকে না, অথবা অ্যাটলিস্ট আপনাকে ডেলিভারি চার্জটা হচ্ছে আগে দিতে হয়। অনেক ট্রাস্ট ইস্যু থাকে, অনেক কিছু থেকেই হয়তো বা তারা এই ব্যাপারটা করে, বাট আমাদের এই ক্ষেত্রে একদমই না। আমরা হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, আপনি বাসায় বসে হচ্ছে বইটা পেয়ে যাচ্ছেন, টাকা দিয়ে আপনি বইটা চেক করে নেবেন, একদম সহজ উপায়। তো এই যে আমরা 2টা বই হচ্ছে যদি দেখাই, 2টা বইয়ের সাথে কিন্তু আলাদা আলাদা হচ্ছে 2টা বুকমার্ক পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 2টা বইয়ের সাথে হচ্ছে 2টা বুকমার্ক থাকবে, হ্যাঁ বুকমার্ক থাকছে। আর বইটার বাইন্ডিং কিন্তু খুবই ভালো, মানে মোটা বাইন্ডিং এর এই বইটা হার্ড কভারে এসেছে।
আর মূলত হচ্ছে আপনার অন্য ধারা থেকে এটা ফার্স্ট প্রকাশিত হয়েছিল, দুইটা বই। সো অন্য ধারা থেকে খুবই ভালো পেজ কোয়ালিটি বলা যায় যে খুবই ভালো দিয়েছে, খুবই। ব্ল্যাক এডিশন তো মানে এক কথায় খুবই ভালো। আমার একটা ভিডিও আছে, আপনারা যদি সময় করতে পারেন দেখতে পারবেন যে পেজ কোয়ালিটি ওখান থেকে আরেকটু ভালোভাবে দেখা যাচ্ছে, আর সুন্দরভাবে, মানে পেজ কোয়ালিটি এক কথায় অসাধারণ দিয়েছে। হোয়াইটটার ক্ষেত্রেও সেম, একটু ইয়েলো স্টোন থাকবে হোয়াইটটা, বাট পেজ কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমাদের কাছে হোয়াইটটা থাকলে আমি অবশ্যই হোয়াইটটা আপনাদের দিকে শেয়ার করতাম, দেখাতাম, বাট আমাদের কাছে অলরেডি হোয়াইটটা হচ্ছে এখন বর্তমানে নেই, বাট আমাদের স্টকে, আমাদের যেখানে বাংলা বাজার থেকে আমরা আপনাদেরকে সরাসরি বইগুলো পাঠাই, হিউজ স্টক আছে। অর্ডার করে ফেলুন, আর অর্ডার করতে এখনই নক করতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইট boiache.com-এ। জাস্ট ওয়েবসাইটে গিয়ে লিখবেন www.boiache.com, লিখলেই হচ্ছে ওখানে আপনার অসংখ্য বই আছে। শুধুমাত্র পদ্মজাই যে অর্ডার করতে হবে এরকমটা কিন্তু না, এখানে অসংখ্য বই আছে, হাজার হাজার বই আছে। ওখান থেকে যেইটা আপনার ভালো লাগে, যদি আপনার কাছে মনে হয় যে না আমি পদ্মজা নিতে চাই না, আমি অন্য কোনো বই নিতে চাই, আপনি সেখানে যাবেন, গিয়ে আপনি নিজে নিজে অ্যাড টু কার্ডে অ্যাড করবেন, অ্যাড করে দেন একসাথে আপনি অর্ডার করে ফেলতে পারবেন। আর অথবা আমাদের মেসেঞ্জার নক করলে তো আমরা আছি, আমরা অবশ্যই আপনি যে বইটা চান সেটা সম্পর্কে জানিয়ে আপনার অর্ডারটা প্লেস করে দিতে পারবো। তো ইনশাল্লাহ আবার হচ্ছে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকে মঙ্গলবারের লাইভটা আমরা না হয় একটু শর্টকাটেই শেষ করি। ইনশাল্লাহ নেক্সট লাইভেও আমরা আশা করবো ভাইয়ের সাথে আসার জন্য। তো নতুন মানুষ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আজকে নেক্সট হচ্ছে ভাইয়া আপু, আমরা সবাই মিলেই হচ্ছে আপনাদের সাথে গল্প করতে চলে আসব। তো আপনারা কোন বইটা চাচ্ছেন এখনই নক করে ফেলুন আমাদেরকে। আর পদ্মজা হচ্ছে ব্ল্যাক এডিশন, হোয়াইট এডিশন, যেটা ভালো লাগে আপনি এখনই নক করতে পারেন। প্রাইস জানার জন্য এখনই নক করতে হবে আমাদের ইনবক্সে, ঠিক আছে? সো ইনশাল্লাহ আপনাদের বৃহস্পতিবার আরেকটা লাইভ কিন্তু আমাদের হবে, সেটা হচ্ছে ইসলামিক বই বা মোটিভেশনাল বইয়ের উপরে, যেটা আমাদের মঞ্জুরুল স্যার হচ্ছে সবসময় করে থাকেন। ইনশাল্লাহ উনি আবারও লাইভে আসবে, আপনাদের সাথে গল্প করবে। একটা ব্যাপার একটু আপনাদের সাথে শেয়ার করি, লাস্ট রবিবার আমি হচ্ছে একটা বই নিয়ে আপনাদের সাথে লাইভে এসেছিলাম, সেটা হচ্ছে শাহজাহান তন্ময়। আনফর্চুনেটলি আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনারা হচ্ছে আমার কোনো কথাই শুনতে পাননি। পরবর্তীতে অনেক ট্রাই করার পরেও যখন হচ্ছিল না, দেন পরবর্তীতে আমি আর হচ্ছে লাইভটা কন্টিনিউ করিনি বা লাইভে নতুন করে আসা হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি চেষ্টা করবো হচ্ছে শাহজাহান তন্ময় দিয়ে আরেকবার লাইভে আপনাদের সাথে এসে আর একটু গল্প করার জন্য বা বইটা সম্পর্কে একটু জানানোর জন্য। যেহেতু আমি ওদিন জানাতে পারিনি, এটার জন্য খুবই দুঃখিত। কোনো অসুবিধা নেই, আরও নতুন নতুন আরও বই, অনেক বই আসবে সামনে, যেটা নিয়ে আমরা আপনাদের সাথে গল্প করতে চলে আসব। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করতে চাচ্ছি মঙ্গলবারের লাইভটি। ভালো থাকবেন সবাই, বই আছে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।